কৃষক বলার তো কিছু নাই, আর কৃষক বললে বলুক, সমস্যা নাই। তো কৃষক তো আসলে আমাদের একটা সম্পদ। কৃষিতে যদি আমরা ভালো কিছু করতে পারি সেটা আমাদের দেশের জন্য ভালো। আমার সব থেকে বড় ব্যাপার, আমি নিজেও একটা কিন্তু প্রজেক্ট আমার রানিং, যেখানে আমি বাণিজ্যিকভাবে অ্যাভোকেডো, রামবুটান এবং আনার এটা আমি রেডি করে দিচ্ছি। আমার এই প্রজেক্টটা চলতেছে কিশোরগঞ্জে। ওইখানে গেলেও আপনারা দেখতে পারবেন যে আসলে প্রচুর পরিমাণে গাছ আমি এখানে লাগিয়েছি, যেটাতে আশা করতেছি যে ফলন হবে। একটু সময় লাগবে, 2 থেকে 3 বছর সময় লাগবে, বাট ফলন হবে। নার্সারি আমি যখন এমনিতেই ছোটবেলা থেকে আমার আসলে গাছের প্রতি একটা ভালোবাসা ছিল, তো সেখান থেকেই আসলে আস্তে 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 আমি দেখতাম কোথায় ভালো ফল গাছ হচ্ছে, কোথায় ভালো ফুল গাছ হচ্ছে। তো সবকিছু মিলেই চিন্তা করে দেখলাম যে না, এটা করা যায়। সেই ভালোবাসা থেকেই, ভালো লাগা থেকেই আসলে এই নার্সারি জগতে আসে। আগে তো মানুষ কি করতো, কৃষকের যে কাজটা ছিল সেটা হচ্ছে, মানুষ কৃষক মানে জানে যে খেতে খামারে কাজ করে বেড়ায়, কিন্তু কৃষকটাও যে স্মার্ট ভাবে উপস্থাপন করা যায় সেটা হচ্ছে এই নার্সারি জগতে এসে আমি দেখতে। আমাকে দেখেন, আমি সুন্দর পোশাক আশাক পরে আছি, কিন্তু আমি কিন্তু কাজ করতেছি কৃষিকাজ। কৃষক তো বলা যায়, কিন্তু আমি আসলে আপনি বলতে পারেন যে আমি স্মার্ট কৃষকের মধ্যে পড়ি।